প্রতি রবিবারের মতো এই রবিবারে চলে গেলাম মাছের বাজার। মাছের বাজারটা আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা। কর্ণাটকের ধারবাড়ের মাছের বাজারটা তোমাদের আজকে দেখাবো। এখানে মাছের বাজারে বেশি সামুদ্রিক মাছ পাওয়া যায়, কারণ এখানকার মানুষজন বেশি সামুদ্রিক মাছ খায়। আর আমার একটা ফিক্স দোকান আছে, এখানে রুই কাতলা যেহেতু পাওয়া যায় ভালো ফ্রেশ, এখানে সেই জন্য আমি রুই কাতলা নিই। আর বাকি বেশিরভাগ দোকানে সামুদ্রিক মাছ পাওয়া যায়। আর সামুদ্রিক মাছ আমার একটু ডাইজেস্টে প্রবলেম হয়, আমি খেয়ে দেখেছি। কিছু কিছু চেনা জানা পমফ্রেট এগুলো ছাড়া বাকি অন্য মাছ নিলে ওগুলো আমার খুব একটা ডাইজেস্ট হয় না। দেখো কত রকমের মাছ এখানে সামুদ্রিক। আর এখানে যত সামুদ্রিক মাছ দেখছো বেশি সব গোয়া থেকে আসে, কারণ এখান থেকে গোয়াটা সামনে। এই মাছগুলোর নাম জানি না, তোমরা জেনে থাকলে জানাবে। এখান থেকে আমরা চলে যাব সবজি মার্কেটে। আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। আমরা গেলাম আলু, প্রথমে বাঙালি আলু তো লাগবে, এখানে আলুর দামটা একটু বেশি, তা আমার প্রতি সপ্তাহে 10 কেজি আলু লাগে। আলুটা আমার একটু বেশিই লাগে। আদা রসুন নিয়ে নেওয়ার পর সবজি নিয়ে নেব। এখানে সবজিও অনেক কিছু, পটল এগুলো আমরা পাই না, পেঁপে পাই না, কাঁচা পেঁপে পাই না, অনেক কিছুই পাই না। দেখো এই যে সবজিটা, এটা নাম জানলে জানাবে, আমি জানি না। আর এটা যেটা দেখছো এটা কিন্তু পটল না, এটা হচ্ছে শসা, দেখতে পটলের মতো। এখানে পটল পাওয়া যায় না। ওকে বাই, আমাদের সবজি নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব চিকেনের দোকানে, দিয়ে চিকেন